আমার দ্বারা এই তাকওয়ার গুণ ব্যাহত না হয়, আপনার আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, এই প্রতিশ্রুতিবদ্ধ এই তাকওয়ার গুণে অটল থাকা, তাকওয়ার গুণে অবিচল থাকা। আর 3 নম্বর আমল হলো, ও আমার ভাইরা, ও ঈদগাহের মুসল্লিরা, ও রোজাদার বন্ধুরা, 3 নম্বর আমাদের আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হলো এই রমজান মাসের ভিতরে যেমন আমরা নিয়মিত ভাবে আল্লাহর গোলামিতে আমরা যেমন অটল অবিচল ছিলাম, সবসময় আমরা লেগে থাকতাম, রোজা যখন চলে গেছে এখন আমরা মাঝে মাঝে কিন্তু রোজা রাখবো, মাঝে মাঝে আমরা রোজা রাখবো, কারণ রোজা হলো এত বড় দামি ইবাদত। আল্লাহর রাসূল হাদিসে বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিত তাহরি কুল্লিহি। আল্লাহর নবী বলে, রমজানের রোজার পরে শাওয়াল মাসে যদি কেউ 6টা রোজা রাখতে পারে, সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হইতো ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা শাওয়ালের 6টা রোজার বরকতে তার আমলনামায় দান করে দিবে। এই জন্য শাওয়ালও 6টা রোজা রাখা, প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবার দিন রোজা রাখা। নবীজি এই রোজাগুলো প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা রাখা, অর্থাৎ প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা, এটা হলো নবীর সুন্নাত। আমার নবী এই দিনগুলোতে রোজা রাখতেন। এই জন্য মুসলমান সারা বছর যখন কোনো মানুষ মাঝে মাঝে রোজা রাখে, তাহলে তার তাকওয়াটা নবায়ন হয়, তার ঈমানটা নবায়ন হয়, ওই মানুষটার ভিতরে খোদা ভীতি বেশি ঢুকে, ওই মানুষটার দ্বারা গুনাহ ছাড়া গুনাহ বর্জন করা একেবারে সহজ হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে রোজার অভ্যাস করা। আর আমাদের 4 নম্বর যেই কর্মসূচি আমাদের পালন করতে হবে, ঈদ মানে হলো আনন্দ, তবে এই আনন্দটা আমরা করব। ইসলাম কিন্তু আনন্দকে সমর্থন করে। আপনি আনন্দ করবেন, ইসলাম আপনারা বাধা দেয় না। ইসলামের ভিতরে একেবারে মুখ বন্ধ করে, একেবারে মুখ ভার করে আপনি বসে থাকবেন, বৈরাগ্যতা ইসলাম সমর্থন করে না। ইসলাম বলে তুমি আনন্দ করো, ইসলাম বলে তুমি ফুর্তি করো। আমার নবীও আনন্দ করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঈদের দিন আল্লাহর নবী তো জাহানের নবী আমার হুজরার ভিতরে যখন বসা, আমি 2জন কায়নাত ছোট্ট ছোট্ট 2টা বালিকাকে আমার রুমের ভিতরে আমি ঢুকিয়েছি। বালিকা 2টাকে বসায়া আমি সেই বালিকাদেরকে দিয়া বিভিন্ন রকমের গজল, বিভিন্ন রকমের নাশিদ আমি সেখানে পেশ করতেছিলাম। এই বালিকারা যখন নাশিদ পেশ করতেছিল, আমার বাবা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক ওই সময় আমার রুমের মধ্যে ঢুকলো। আবু বকর ডাক দিয়া বলে, মা ও আয়েশা, এই কাজ করা যাবে না, এই কাজ তুমি করো না। আমার নবী তখন আগে বেড়ে আমার নবী আবু বকরকে ডাক দিয়া বলে, বারণ করে বলে, আবু বকর, আয়েশাকে তুমি বারণ করো না, নিষেধ করো না। আজকে হলো ঈদের দিন, ঈদের দিন তারা আজকে গজল গাবে, নাশিদ গাবে, ঈদের দিন তারা একটু আনন্দ করবে, এটাই হলো ইসলামের শিক্ষা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য ঈদের দিন আনন্দ করা যাবে। আর 5 নম্বরের কর্মসূচি হলো আনন্দ করতে গিয়ে আনন্দটা যেন শরীয়ত পরিপন্থী না হয় এবং আনন্দটা যেন মানুষের জন্য কোনো ক্ষতির কারণ না হয়। আনন্দটা শরীয়ত পরিপন্থী হতে পারবে না, আনন্দটা শরীয়ত বিরোধী হতে পারবে না এবং মানুষের জন্য মানুষের জান মালের কোনো ক্ষতির যেন কারণ না হয়। আমরা দেখবেন অনেক সময় আনন্দ করতে গিয়া মানুষকে ক্ষতি করি। এই যে কিছু পোলাপান, কিছু পন্থা পোলাপান দেখবেন ঈদের দিন একেবারে ট্রাক ভাড়া করে, ট্রাক 7 খোলা ট্রাক একটা ভাড়া কইরা এই বিশাল বিশাল হেপি হেপি জ্যাকসেট বসায়া, তারপরে অর্ধলঙ্গ হইয়া, তারপরে আবারের মতো পুরো রাস্তা দিয়া ঘোরে আর ধুমধারাক্কা এইভাবে করা পিঠ দিয়া এলাকাবাসীকে এতটা কষ্ট দেয়। রাস্তার পাশে যদি কোনো অসুস্থ রোগী থাকে, এই পীরের কারণে, এই কঞ্চরের কারণে, ওদের এই গানের কারণে তার স্ট্রোক করার মতো উপক্রম হয়ে যায়। কথা ঠিক না ঠিক দেখা, এইগুলো আমাদের সমাজে আসে না নাই? এই যুবক ভাইরা বলো, এগুলো করা যাবে? এই শরীয়ত বিরোধী আনন্দ করা যাবে? মানুষকে কষ্ট দেয় এরকমের আনন্দ করা যাবে না। জানমালের ক্ষতি হয় এই রকমের আনন্দ করা যাবে না। তবে জুয়ার কোট বসানো যাবে। কি বলেন? হ্যাঁ, জুয়ার কোট বসানো যাবে, মদের বারে যাওয়া যাবে, নাইট ক্লাবে যাওয়া যাবে না। এগুলো সব হলো অর্থের অপচয় হয়। এগুলো একটা পরিবারকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। মানুষের ক্ষতি হয়, পরিবারের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়। এই রকমের কোন আনন্দ ইসলাম কখনো কি করে না, সমর্থন করে না। এগুলো আমরা করবো না, আশ্রয় দিব না। প্রশ্ন
দিব না। কেউ যদি করতে চায় সহজে আমরা এটাকে বাধা দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই? আর আরেকটা কাজ হলো, সেটা হলো বাবা ৫ম নম্বর, শরিয়াত বিরোধী কোন আনন্দ ইসলাম কোনদিন সমর্থন করে না। শরিয়াত বিরোধী যত আনন্দ আছে, যেমন শরিয়াত বিরোধী আনন্দ হলো গার্লফ্রেন্ডকে নিয়ে যদি বয়ফ্রেন্ড ঘুরতে যায় ঈদের দিন, এটা জায়েজ না হারাম? এই কথা বলেন, জায়েজ না হারাম? আমাদের দেশের কিছু কোনটা পোলাপান আছে মায়ের খবর নেয় না ঈদের দিন, বাবার খবর নেয় না, ছোট ভাইয়ের খবর নেয় না, ঈদের দিন বান্ধবীরে নিয়ে বিবির খবর রাখে না, কয় ঘুরতে যাচ্ছে এক জায়গায়, আরেক যেখানে গিয়ে সেখানে বান্ধবীরে নিয়ে ঘুরে, সেখানে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে। কসম আল্লাহ, কোন মুসলমান কোনদিন নোংরা প্রেম ইসলাম সমর্থন করে না, শরিয়ত বিরোধী আনন্দ সমর্থন করে না, কনসার্ট সমর্থন করে না। ইসলাম কোনদিন বাজান এই ধরনের অন্যায় অবিচারকে সমর্থন করে না। তুমি তোমার যদি ঘুরতেই মনে চায়, নিজের বিবিকে পর্দা করা তারপরে ঘুরতে নিয়ে যাও, নিজের মেয়েটাকে পর্দা করা তারপরে ঘুরতে নিয়ে যাও। কিন্তু আমাদের সমাজের কিছু বাবার আছে, মেয়েটাকে প্যান্ট শার্ট পরায়া, ইং পরায়া অথবা টি শার্ট পরায়া একটা যুবতী মেয়েকে যদি বাবা তারপরে রাস্তা দিয়ে ঘুরতে নিয়ে যাওয়া হয়, আপনারা বলেন সুটকি নিয়ে রাস্তা দিয়ে ঘুরলে বিড়াল যেমন সুটকির পিছনে লালায়িত থাকে, ও বাবা তোমার হাতেই অর্থ উলঙ্গ, তোমার একটা মেয়েকে তুমি প্যান্ট শার্ট পরায়া, টি শার্ট পরায়া, টাইট ফিট গেঞ্জি পরায়া তুমি বাবা যদি রাস্তা দিয়ে হাঁটো, যতটা যুবক তোমার মেয়ের দিকে নজর দিবে, তুমি বাবার আমল নামায় ততটা জিনার গুনাহ উঠে যাবে। কথা ঠিক কিনা? আমাদের সমাজের বাবারা এই কাজগুলো করে কি করে না? আমাদের সমাজের বাবারা এই অন্যায়গুলো করে। নিজের যুবতী বোনটার জন্য প্যান্ট কিনে দেয়, কোনদিন মুসলমান তার যুবতী মেয়েটাকে ছেলেদের পোশাক পরাইতে পারে না, তার যুবতী বোনটাকে ছেলেদের পোশাক পরাইতে পারে না, তার যুবতী মেয়েটাকে কোনদিন ছেলেদের পোশাক পরাইতে পারে না। আবার কিছু ছেলেরা এত মেয়েদের পোশাক পরে, আল্লাহর নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই কওমের সাদৃশ্য অবলম্বন করবে তার হাসর নাসর ওই কওমের সাথেই হয়ে যাবে। অথচ মুসলমান সাহাবায়ে কেরামের ঈদ কেমন ছিল? আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী ফারুক আযম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন কান্না করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের রাতের বেলায় কান্না করতেছে, হযরত ওমরের চোখে পানি, রাতের বেলায় কাঁদতেছে। সাহাবায়ে কেরাম এসে বলতেছে, অত্র জাহানের খলিফা ওগো আমিরুল মুমিনিন, আপনার কথা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে, আপনার কথাকে আল্লাহ কোরআন বানিয়ে দিয়েছে। আপনি এমন একজন মানুষ, আপনার হাতের তরবারি আপনি এই মদিনার জমিনে রেখে দিয়েছেন, মদিনার জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। আমিরুল মুমিনিন, আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন ওই রাস্তা দিয়ে শয়তানও কোনদিন হাঁটে না, ওই রাস্তা দিয়ে শয়তানও কোনদিন চলে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন ঈদের দিন কাঁদতেছেন? হযরত ওমর ডাক দিয়া বলে, ও ভাই শোনো, আনন্দ তো করবে তারা যার ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে। আমার ভয় হয় না জানি আমার রমজানের রোজাগুলো কবুল হলো কিনা, আমি আমার জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলাম কিনা, আমি আল্লাহকে রাজি আর খুশি করতে পারলাম কিনা, আমার দিলের মধ্যে বড় ভয় হয়, আমার বড় শঙ্কা হয়, আমার বড় পেরেশানি হয়, এই জন্য আমি কাঁদি। আর আরেকটা কারণ আছে কেন কাঁদি জানোনি? আমার ঘরের ভিতরে হযরত ওমর যখন ঘরের ভিতরে ঢুকলেন, বেগম তার ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, কালকে ঈদের দিন আপনি একটা কাজ করেন, আমার ঘরের মধ্যে ভালো কোনো খাবার না,